সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমি রয়েছি আমার বাপের বাড়িতে। তো সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো মা এখানে মশলা করতে বসে পড়েছে, কারণ আজ একটু মাছ মাংস রান্না হবে। আর আমিও এসেছি একটা কাজে, মাসি আসছে একটু পরে। মাসির ওপর একটা লুক ক্রিয়েট করব, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মাসিরা ফোন করে বললো যে ওরা প্রায় চলেই এসছে, আর একটু পরেই ঢুকে যাবে। আর এই দেখো এখানে বিড়ালটা বসে রয়েছে, ও আমাদের বাড়ি পোষা না, কিন্তু 3 বেলাই খেতে দেওয়া হয়, থাকে আমাদের কাছে। একটু স্মাইল করো, স্মাইল প্লিজ। তো দেখো এদিকে মাসিরা চলে এসেছে, আর মা এখানে বাজার করে বেড়াচ্ছে। এই যে সবজি কাকু এসেছে, মা আর বাবা দুজনে মিলেই বাড়ির থেকে সবজি নিল কিছু কিছু করে। তো আমার মাসি হচ্ছে একদম আমফান ঝড়ের থেকেও একদম দুরন্ত গতিতে সব কিছু করে দেবে একদম। তো এখন মাসি এসেছে, এখন আমাদের ডিম টোস্ট বানিয়ে খাওয়াবে। আর মাসির গলা বসে গেছে ঠান্ডা লেগে, তাই মাসি একটু চাও বানাচ্ছে। মাসি খুব সুন্দর চা বানায়, তো আমিও আবদার করে বসলাম যে আমাদের জন্য বানাতে হবে। আমি আর দিদি দুজনেই চা খুব ভালোবাসি খেতে, দুধ চা। আর মাসি ওটা খুব সুন্দর বানায়, তার জন্য ওখানে মাসি রান্না বান্নাতে চলে গেছে। আর এইদিকে রাইস হবে বলে মা এখানে চালটা ভিজিয়ে নিচ্ছে। এখন দুই বোন অনেকদিন পরে এক হলে যা হয় আর কি, দুজনে এখন দুজনের মতো কাজ করছে। আর গল্প কি গল্প বাবা, সে যাই হোক, আমি মাসিকে নিয়ে একটু পরে বসবো সাজাতে। আর এইদিকে দেখো, ওইদিকে তো মাসি রান্না বান্না করছে, আর এইদিকে আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখানটাতে এই যে বাদর না, কি বলবো, যে এই যে এত দুরন্ত, ছোটোবেলায় না এরকম ছিল না, ছোটোবেলায় খুব শান্ত ছিল, আর এখন এত দুরন্ত হয়েছে। আর এইদিকে মাসির প্রায় ডিম টোস্টগুলো বানানো কমপ্লিট। তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খেতেও বসে পড়েছি আমি আর ভাই। ওকে আমি বললাম প্রথমে, ও তো খেতে চাইলো না, ওর মুখে বাবুল গাম না কি একটা বেশ রয়েছে বলে। তো এখন আমার খিদে পেয়েছিল বলে আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি। আর মাসি ওইদিকে এখন চা বানাচ্ছে। তো মাসির এক একবার করে বানানো হচ্ছে, আর মাসি এখানে দিয়ে যাচ্ছে আমাদের খেতে দেওয়ার জন্য। আর চায়ের ভিডিও ক্লিপটা না আমি নিতে পারিনি, ওটা নয় না হয় তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করে দেবো মাসির চা বানানো। তো আজ অনেক রান্না বান্না আছে, খাসির মাংস, রাইস, অনেক কিছু ব্যাগেরা ব্যাগেরা। আমি আর অত ডিটেলসে বললাম না তোমাদের। জামাইরাও আসবে দুপুরবেলা, ওর জন্য মাসি একটু মাকে হেল্প করে দিয়ে তারপরে দেন সাজাতে বসবো মাসিকে। তো এই যে ফাইনালি মাসি চলে এসেছে, এখন মাসিকে সাজাতে বসবো। মাসি তো এখানে লজ্জা পাচ্ছিল যে মাসির সাথে এটা কী করা হচ্ছে, মাসির লাইফে ফার্স্ট টাইম। এমনি আগে বুনু মাসিকে বাড়িতে সাজিয়ে দেয়, ও টুকিটাকি সাজায় ওই ভিডিও দেখে যেরকম যা পারে, ও টুকিটাকি মাসিকে সাজিয়ে দেয়। কিন্তু এরকমভাবে তো সাজিয়ে মাসি একটু লজ্জা লজ্জাও লাগছিল, কারণ ভিডিও হচ্ছে। তো তোমরা দেখতে থাকো মাসির ফুল লুকটা লাস্ট পর্যন্ত, যে মাসিকে কেমন লাগছে। তো আমি প্রথমেই মাসির আইব্রোটা ড্র করে নিয়েছি। তো তারপরে আইব্রো ড্র করার পরে আইব্রোটাকে শেপে নিয়ে এসে চোখের ওপরটা মাসির বেস অনুযায়ী কালার দিয়ে ওটাকে ব্লেন্ড করে তারপর আমি আই মেকআপটা প্রথমে করে নিয়েছি, এবং তারপরে আমি করব মাসির পুরো বেসটা পরে করব। আগে আই মেকআপ আর ভ্রুটা সেরে নিয়ে তারপরে অ্যাট লাস্ট তারপরে আমি বেসটা করব। পরে আমি একটি ভিডিওতে পুরো আই মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, এবং কলকার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো মাসির মুখটাকে প্রথমে জেল, টোনার, ময়েশ্চারাইজার, তারপরে প্রাইমার সব কিছু দিয়ে প্রিপেয়ার করে নিচ্ছি। তারপর মাসির ফুল মেকআপটা আমি শুরু করব। মাসির স্কিনটা মোটামুটি ভালোই ছিল, শুধু ডার্ক সার্কেল ছিল আর অনেকগুলো কালো স্পট ছিল মাসির মুখে, ওগুলোকে আমার ঢাকতে হয়েছে। তো প্রথমে ওখানে আমি অরেঞ্জ কনসিলার দিলাম, তারপর তার থেকে একটু ডার্ক টোন যেটা মাসির স্কিন টোনের সাথে যায় সেই টোনটা দিয়েছিলাম। আমার মতে অরেঞ্জ কনসিলারটা হাত দিয়েই ড্যাব ড্যাব করলে বেশি ভালো, তাড়াতাড়ি ফিনিশিংটা দেয়। আর তারপরে ব্লেন্ডারের কাজ তো আছেই। তো ওই প্রসেসটা শেষ করার পরে আমি মাসির স্কিন টোন অনুযায়ী একটা হাই শেডে নিয়েছি, যেহেতু ব্রাইডাল মেকআপের একটা আমার প্র্যাকটিস চলছে। তো তার জন্য একটা হাই টোনে নিয়েছি। ব্রাইডাল মেকআপে একটু হাই দিলে ভালো লাগে, যদিও এটা দিনের বেলা। দুটো একটু মিলিয়ে মিশিয়ে রেখে আমি একটা মাসির মুখে টোন অ্যাপ্লাই করেছি। তো তারপর মাসির হাইলাইটার জায়গাগুলোতে আমি আরেকটা মাসির বেস অনুযায়ী একটা টোন দিয়ে দিলাম। দিয়ে তারপরে এগুলোকেও ভালো করে করে ড্যাব 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 করে মুখের স্কিনের সাথে বসাতে হবে।
মুখে স্কিন টোনটা বসানোর জন্য ব্লেন্ডারের কাজটা সবথেকে বেশি হয়, আর এই কাজটাই মেকআপের সবথেকে বড় ফ্যাক্ট। মুখের স্কিন টোনটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তো মেকআপ এমনিতেই ফুটে উঠবে। তো তারপর আমি পাউডার সেট করে দিলাম, তারপর আমি করে দিলাম কন্টুরিং। আমি ক্রিমটা ইউজ করিনি, আমি এখানে পাউডারটাই ইউজ করলাম, ব্লাশও তাই। এই দুটো ইউজ করলাম মাসির মুখে। তো তারপর এই দিকে চলে আসলাম, এখানটাতে মাসির একটু কপালটা বড় ছিল, আর মাসির সামনে দিয়ে অনেক চুল নেই। মাসির দেখে এরকম লাগছে, কিন্তু মাসির বয়সটা তো হচ্ছে, তো তার জন্য ওখানে একটুখানি কন্টুরিং করে দিলাম, আর চুলের ভেতরে একটুখানি হালকা কালো শেড দিয়ে দিয়েছি। আমি কলকার ভিডিওটা আর আই মেকআপের ভিডিওটা আলাদা করে ছেড়ে দেবো, তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও। তো এখন হচ্ছিল কলকা, আর তারপর এই যে মাসিকে ভালো করে আলতা পরিয়ে নিচ্ছি। আলতার কালারটা তেমন একটা ছিল না, আর এখন সাজাতে বিকাল হয়ে গেছে, ছবি ভালো আসবে না, তো তার জন্য তাড়াতাড়ি করে যেটা পেয়েছি সেটাতেই পরিয়ে নিয়ে এসেছি। তো এটা হলো মাসির ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কিন্তু আমি ফার্স্ট টাইম সাজালাম। তো দেখো কেমন লাগছে। আর এই যে মাসির কিছু তোলা ফটো আমি তুলেছি, আমার ফোন থেকেই তোলা ছিল। তো ফটোগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।